নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্তক চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। প্রিয় দর্শক বন্ধু, বাড়িতে তুলসী গাছ রোপণ করে তাতে জল দেওয়ার রীতি এবং সন্ধ্যাবেলায় ধূপ এবং বাতি দেওয়ার রীতি প্রাচীন কাল থেকেই চলে আসছে। কিন্তু শাস্ত্র মতে ভালো ফল পেতে রোজ রোজ জল দেওয়া যাবে না। জ্যোতিষশাস্ত্র মতে রবিবার, একাদশীর দিন আর সূর্য আর চন্দ্রগ্রহণের সময় তুলসী গাছে জল দিতে নেই। এতে সংসারে নেমে আসতে পারে অমঙ্গল, স্বাস্থ্যহানি হতে পারে, এমনকি আর্থিক ক্ষতি পর্যন্ত হতে পারে। এছাড়াও আমরা জানি যে সূর্যাস্তের পর তুলসী পাতা কখনো ছিঁড়তে নেই, এতে ঘোর অমঙ্গল দেখা দিতে পারে। এছাড়াও দর্শক বন্ধু, আমাদের বাস্তুশাস্ত্র মতে এই তুলসী গাছে সঠিক প্লেসমেন্ট কিন্তু আপনাকে বহু সমস্যা থেকে মুক্তি দিতে পারে। পুরাণ বা শাস্ত্র মতে তুলসী দেবী হলো মা লক্ষ্মীর প্রতীক। আর অশান্তি, দারিদ্র্যের মতন সমস্যা যে পরিবারে থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী দেবী বসবাস করেন না। প্রতীক হিসেবে সবার আগে তুলসী গাছটি নষ্ট হয়ে যায়। এছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে তুলসী গাছ শুকিয়ে যাওয়ার আরও একটি কারণ হলো বুধ গ্রহ। এই গ্রহের রং সবুজ, তাই সমস্ত গাছ, তুলসী গাছ সহ সমস্ত গাছ এই গ্রহেরই কারক গ্রহ। আবার অনেক সময় অন্য গ্রহের শুভ অশুভ ফল বুধ সেই গ্রহের জাতক পর্যন্ত পৌঁছিয়ে দেয়। তাই বুধ গ্রহকে কমিউনিকেটর বলা হয়, যোগাযোগ যে ব্যবস্থা করে দেয়। এছাড়াও যে কোনো অশুভ প্রভাব সবার আগে বুধ গ্রহ এবং তার জাতক জাতিকাদের ওপর পড়ে। সেই অনুসারে দেখা যায় যে তুলসী গাছ আগে শুকিয়ে যায়। মাত্রাতিরিক্ত যদি পারিবারিক অশান্তি কলহ কমাতে চান, তাহলে তুলসী গাছের একটি টব রান্নাঘরের পাশে রাখুন। যদি আপনার ছেলে বা মেয়ে প্রচণ্ড জেদি, কিছুতেই তাকে বসে আনতে পারছেন না, ঘরের পূর্বমুখী জানালার পাশে তুলসী গাছ রাখুন, দুর্দান্ত উপকার পাবেন। বাড়িতে যদি বিবাহযোগ্য পুত্র বা কন্যা থাকে, কিছুতেই তাদের বিবাহের কোনো কানেকশন তৈরি করতে পারছেন না, মেয়েকে পাত্রস্থ করতে পারছেন না, ছেলের জন্য তার একটি জীবন সঙ্গিনী কিছুতেই জোগাড় হচ্ছে না, বাড়ির অগ্নিকোণে তুলসীর চারা লাগান বা একটি টবের মধ্যে তুলসীর চারা লাগান বাড়ির অগ্নিকোণে, দক্ষিণ পূর্ব কোণে। আর অবিবাহিত যে ছেলেটি বা মেয়েটি রয়েছে, যেন তারা রোজ জল ঢেলে গাছটি 3 বার প্রদক্ষিণ করে। দেখবেন এতে বিবাহের বাধা দূর হয়ে যায়। ব্যবসায় মন্দা, কিছুতেই ব্যবসা সেই সুদিন ফিরছে না। অনেক প্রচেষ্টা করছেন, অনেক বিনিয়োগ করছেন, কিছুতেই প্রচেষ্টা করেও কিন্তু ব্যবসার সুদিন, ব্যবসায় লাভ ফেরাতে পারছেন না। বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে তুলসী গাছ লাগিয়ে প্রতি শুক্রবার তাতে কাঁচা দুধ ঢালুন এবং কোনো মহিলাকে, বিশেষ করে বিবাহিতা মহিলা, তাদেরকে কিছু মিষ্টি জাতীয় খাবার খেতে দিন। নিয়মিত এই উপায়টি যদি কয়েক মাস টানা করা যায়, তাহলে কিন্তু এই ব্যবসার মন্দা কেটে যেতে পারে। এছাড়াও যদি আপনাদের কারোর বিশেষ কোনো মনস্কামনা থাকে, ইচ্ছে থাকে, আশা থাকে, সেগুলো কিছুতেই পূরণ হচ্ছে না, তাহলে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিমে এই তুলসী গাছের টবে প্রতি বৃহস্পতিবার কাঁচা দুধ ঢালুন এবং ছোট ছোট শিশুদেরকে মিষ্টি জাতীয় খাবার খেতে দিন। দেখবেন এতে আপনার যে মনস্কামনা, সেই মনস্কামনা খুব দ্রুততার সঙ্গে পূরণ হবে। আপনি চাকরি করেন, আপনার অফিসের বসের
সুনজরে কিছুতেই আসতে পারছেন না, তার ফলে আপনার ইনক্রিমেন্ট হচ্ছে না, প্রমোশন হচ্ছে না। এই বসের বা আপনার যে অথরিটি তার সুনজরে যদি পড়তে চান, তাহলে সোমবার দিন 16টি তুলসী গাছের বীজ জোগাড় করুন। দেখেছেন তো তুলসী গাছের বীজ, সেই বীজ দেখুন স্ক্রিনে দেখানো হচ্ছে। এইরকম বীজ 16টি জোগাড় করুন। জোগাড় করে একটি সাদা কাপড়ের মুড়ে আপনার অফিসে নিয়ে যান, সেই অফিসের ড্রয়ারে রেখে দিন। দেখবেন আপনার উন্নতি, সম্মান সব বাড়বে, কিছু দিনের মধ্যেই এর ফল লাভ হবে। এছাড়াও দর্শক বন্ধু, আপনারা যদি প্রতি বৃহস্পতিবারে তুলসী গাছের সামনে বা তুলসী গাছের সামনে বসে তুলসী দেবীর যে আরতি বা আরতি মন্ত্র, শ্রীকৃষ্ণ প্রেয়সী, এই মন্ত্র বা এই স্তোত্র জপ করতে পারেন বা পাঠ করতে পারেন, তাহলেও আপনাদের গৃহ থেকে সমস্ত রকমের বাস্তুদোষ দূর হয়ে যাবে। জীবনের সমস্ত রকমের আগত বাধা বন্ধকতা থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন। আপনাদের দেখবেন মনস্কামনা পূরণ হবে, সেই গৃহে কখনো দুর্ঘটনা ঘটে না, কোনো রকমের ফাড়া বা বিপত্তি আসে না। তাই দর্শক বন্ধু, প্রত্যেক বৃহস্পতিবার এই তুলসী দেবীর আরতি মন্ত্র জপ বা পাঠ করা শুরু করুন। এই আরতি মন্ত্রের যে লিঙ্ক এই ভিডিওর নিচেই ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে সম্পূর্ণ আরতি মন্ত্রটি আপনারা শুনতে পারেন। কিছু সাধারণ সহজ বৈদিক প্রতিকার করলেই কিন্তু আমরা এই বাস্তু থেকে বা গ্রহদের থেকে আমরা কিন্তু সুফল পেতে পারি। দর্শক বন্ধু, এই ভিডিওটি আমরা আজকে এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয় মা।